হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই যে আমার মেয়ে, আমি, আমার রাজা বাচ্চা, আমরা চার মাঝি ভালো আছি। আজকে মনে করছি যে একটু লতি রান্না করি। স্টপ। আজকে মনে করছি একটু লতি রান্না করি। আর মেয়ে বেগুন ভাজি করবো, আপু 2 পিস বেগুন ভাজি করবো দুপুরে খাওয়ার জন্য। ভাবলাম যে আলু ভর্তা ভাতই রান্না করি। তারপর মনে করছি না থাক, মেয়েই বলছে যে আম্মু লতিটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি লতিটাই রান্না করেন। তো হাফ লতি রেখে আসলাম ফ্রিজে, বাইরে ছিল, আর হাফ রান্না করব। আমার লতি রান্না খেতে খুবই ভালো লাগে। লতি রান্নাটা আমি খাই খুবই। আজকে কোনো কিছু নেই লতির ভিতরে দেবো, চিংড়ি মাছ কোনো কিছু নেই, মানে ছোটো মাছই নেই। মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, ওগুলো তো ওর ভিতরে দেওয়া যাবে না। রাজা, আমি ভাবলাম যে একটু করি, বেগুন ভাজি করি। তারপরে দেখছি বেগুনটা মানে খুব একটা ভাজাটা ভালো লাগবে না খেতে, বেগুনটা ঘন্ট করতে হবে। তো ঘন্ট তো আজকে করছি না আমি, শুধু লতি রান্নাতেই হয়ে যাবে। শুধু লতি রান্নাটাই করি আজকে, আর কোনো কিছু রান্না করতে চাচ্ছি না। আমি হালকা একটু করে নিলাম, মানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা একটু ভেজে নিচ্ছি, তাহলে কালারটা ভালো আসবে। কালারটা ভালো আসার জন্য এটা আমি একটু ভেজে নিয়েছি। গরম মশলাটা দিয়ে দিই। লতি রান্নার কালারটা ভালো আসতে পারে, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে আমার লতি রান্না, এইভাবে আমি লতি রান্না করি। আমি লতিতে পানি দিই না, দিয়েই শুধু ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে যে মানে ভাপটা আসে, ভাপের যে পানিটা আসে ওইটা দিয়ে আমার লতি সিদ্ধ হয়ে যায়। আর লতিতে কিন্তু পানি দিলে পারে লতিটা ওইভাবে মজা লাগবে না খেতে। আর যদি এইভাবে রান্না করা যায়, ভাপে সিদ্ধ হয়ে তেলের উপর দিয়ে, ওইটা বেশি মজা লাগবে, অল্পতেই ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে রান্না করে দেখবেন, আমি যেভাবে রান্নাটা করছি। এই যে আমার ছেলে ওখানে শুয়ে আছে, সারা জীবন আমার চোখের সামনে আমার ছেলে থাকবে। রান্নাঘরটা রান্নার পরে গুছিয়ে ঘর বাড়িগুলো মুছে তারপর গোসল করব। এগুলো একটু ধুবো আমি এখন, ভিডিওটা রেখে দিয়ে আমি আগে ধুয়ে নেব। এই কড়াইটা আবার নতুন উঠেছে, যে যতই এটা মানে হোক, কখনো মানে কড়াইটা কালো হবে না, পুড়ে যাবে না, মানে যতই লেগে যায় এই সাইডটা যে কালারটা আছে এই কালারটাই থেকে যাবে, এটা কখনো পুড়বে না, কালো হবে না, এটাই বললো দোকানদার। আমি ভাবছি তাহলে নতুন এটা নেওয়াই ভালো। এই কড়াইটার একটা গুণ, তরকারি পুড়ে যাবে, সব কড়াই পুড়বে না। এই যে আমার তরকারি এই যে একটু লেগে গেছে, এখানে একটু লেগে গেছে, কিন্তু কড়ার কোনো কিছু হবে না। আমার ছেলের জন্য একটু ভুসি মাখাইয়ে দেবো, আমার রাজা বাচ্চার জন্য। রাজা বাচ্চার একটু ভুসিটা মাখাই নিই। সকালে আমি একবার ঘুম থেকে উঠেই মাখায় দিয়েছি, তখন কোটা দেখছি ফুরাই গেছে। আমি ভুসির সঙ্গে হালকা একটু আটা দিই, আটাটা দিলে পারে ওইটার জন্য একটু মানে হয়, আঠালো হয়। আর শুধু ভুসিটা আঠালো হয় না, একটু যেন এড়া হয়, আমার রাজার মুখ থেকে বের হয়ে যায়। আর যদি আটাটা দিই তাহলে মুখ থেকে বের হয় না, এই জন্যে আটাটা দিয়েই আমি করি, গুলাই। আগে মানে প্রথমে বুঝতে পারি নাই যে
আমার মেয়েও বুঝতে পারেনি আম্মু এরকম এড়া এড়া হচ্ছে, রাজা না খেতে পারে না। তখন থেকে আমার মনে হচ্ছে যে এর ভিতরে আটা দিলে পারবো বোধহয় রাজা একটু ভালো খেতে পারবে। প্রথমে ভাবলাম যে রাজা, আমি সোনার এত ভালোবাসা আমি রাজাকে দিতে পারবো না, এরকম একটা ভাবছিলাম। এখন দেখছি যে না, ছেলে ছেলে প্রত্যেকটা ছেলে একই আদরের, একই যত্নের, একই দরদের হয়ে থাকে। প্রত্যেকটা সন্তান একই রকম হয়। আগে আমার মাকে বলে এক হয় না, কারোকে বেশি ভালোবাসে। আমি মানে মাকে বলতাম যে অন্য মানে আমার আরও ভাই বোন আছে, আমি ভাবতাম যে ওদের বেশি ভালোবাসে, আমাকে বোধহয় একটু কম ভালোবাসে। এখন মনে করি যে না, সবাই একই রকম হয়। মায়ের সন্তানদের 4-5টা হয়, 4-5টাই একই রকম ভালোবাসা হয়। কারণ আমার তো একটাই মেয়ে, আমি ভাবতাম যে জায়গায় জায়গায় ভালোবাসা বোধহয় ইয়ে হয়, কিন্তু না। আমার বাচ্চার সেদিন একটু ইয়ে হয়েছিল, শরীরটা খারাপ হয়েছিল, আমি সেই কান্না করে আর বাঁচি না। তাহলে আমি বাচ্চাকেও কম ভালোবাসি না। সেই বুকের ভিতর করে জড়াইয়ে ধরে কি কান্নাকাটি মেয়ে আমি। কিন্তু আমার বাচ্চা একটু খাওয়া দাওয়া কম করে। আর কোনো হয়তো বা আপনারা মনে করবেন যে ওকে কোনো কিছুতে খাবারটা দেয় না কেন, ও যাই দিই না কেন ধমধম করে শুধু ফেলে দেয়। এই নিচে ফেলে দিলে পরে খুব শব্দ আসে, ভেঙে যায় না কিন্তু শব্দও আসে প্রচুর। তখন আমি চমকায়ে যাই। এই জন্য ওকে এমনি এমনি আমি খাবার দিই। ও বাটি ঘটি যেমনে যাচ্ছে সব ফেলে দেয়। হ্যাঁ, রাজার এখানে যাই রাখি না কেন কিছুই ফেলবে না। শুধু পানিটা দিলে পারে, ওই কাপটুকে পানি দিলে পারে পানিটা কাট করে দেয়। দেওয়ার পরে পানিটা পড়ে যায়, পানির উপরে শুয়ে থাকে। মোটর ছেড়ে দিয়ে কাজ করতে খুব মজা। পানিটা এত পরিমাণ ঠান্ডা যে মনে হচ্ছে হাত দিয়ে রাখি। খুব ভালো লাগছে আমার পানিতে হাত দিতে গরমের সময়। রান্না প্রায় হয়ে যাচ্ছে, আমি চুলাটা বন্ধ করে দেবো কিছুক্ষণের ভিতরে। আমার লুচিটা হালকা একটু শুকিয়ে গেছিলো, তাই আমার হালকা একটু পানি দিয়েছি, দিয়ে এই যে হয়ে গেছে প্রায়। আর একটু মনে হচ্ছে একটু পানি পানি লাগছে, তারপরে বন্ধ করে দেব। আর এদিকের কাজকাম সব হয়ে গেছে, মেয়ের গোসলও হয়ে গেছে, রান্নাঘরের কাজগুলো করে ফেললাম। আমার আব্বা এমনভাবে একটা বসেছিল, আমি জ্যোতিকে বলতে বলতে ও শোয়া হয়ে গেছে সুন্দর। হ্যাঁ, ও মানে বুঝে ফেলে যে আমাকে ঠিক ভিডিও করবে, আমি এইভাবে বসে আছি ভিডিও করবে। আব্বু আব্বু, আল্লাহ, আরও শুয়ে বলল। আমার বাচ্চা খাইলো, খাইয়ে ওখানে যেয়ে শুয়ে পড়েছে। ঘাস খেয়েছে একটু একটু বাবা, আর বাবার ওখানে এই যে সব ধুয়ে দিয়েছি তো ওইগুলো পেড়ে দেবো। একটু ঠান্ডা ঠান্ডা হলে ছেলে একটু শুয়ে শান্তি পাবে। আর আমার রাজায় যেখানে পানি ফেলে দিল, পানি ফেলে দিয়ে তো শয় পানির ওপরে। জুথিকে দেখেছে, এদিক সরে গেছে, তো ওরকম করে না। আমি চুলাটা বন্ধ করে দিতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করেন, কারণ আমরা সবাই প্রতিটি মাত্র, কেউ আজীবনের জন্যে আসি নাই, সবাই একদিন চলে যাব। তাই সবাই সবার জন্য দোয়া করবেন, ভালোবাসা রাখবেন, সবাই সবাইকে ভালোবাসবেন, কাছ থেকে হোক দূর থেকে হোক, কারণ সবাই আমরা চলে যাব। এটা সব সময় মাথায় রাখতে হবে, মাথায় রেখে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে।
যদি তার কোনো পাশে দাঁড়ানোর প্রয়োজন হয় সে তার অন্যকে বলবে যে আমার এই জিনিসের দরকার, এই হেল্পের দরকার, অবশ্যই জানাবেন। ভালো থাকেন, খুদা হাফেজ।